নবদ্বীপের মাঝে স্বামী গৌরহরি আমার পূর্বের ভাবটি মনে করে, পূর্বের ভাবে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন লীলাগুড়ার মনেতে পড়িল সুরধ্বনির ভাব ও সুরধ্বনির রাধে বৃন্দাবন লীলাগুড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনির পড়িল। আজকে বৃন্দাবনের মাঝে গৌরহরি আমার ও মায়েরা বৃন্দাবনের মাঝে সুরধ্বনি গঙ্গাকে লক্ষ্য করে গৌরহরি আমার পূর্বের ভাবটা বিভাবিত হয়েছে, তো পূর্বের ভাবে বিভাবিত হয়ে আজকে গৌরহরি আমার সুরধ্বনিকে দর্শন করে মনে মনে ভাবছেন এই বুঝি আমার সেই যমুনা। তাই বারবার সেই সুরধ্বনিকে ডাকছে যমুনা বলে, যমুনা 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 তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চল রে যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চল রে যমুনা কোথারে সেই চন্দ্রাবলী তুমি যদি সেই যমুনা হবে, কোথারে সেই জল কোথাকার চন্দ্রাবলী কোথাকার কোথারে সেই চন্দ্রাবলী কোথারে সেই জল কোথার সেই চন্দ্রাবলী কোথা সেই জল গেলি রাজ বিহারী বংশীধারী রাত বিহারী বংশীধারী রাজ বিহারী বংশীধারী রাজ বিহারী বংশীধারী ওতার বামে ওতার বামে নিয়ে যায় কিশোরী যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী উজান চল রে যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চল রে যমুনা ও যমুনা যমুনা তুমি যদি সেই যমুনা হবে, তাহলে তোমার সঙ্গে যে চন্দ্রাবলী ছিল কোথায় তোমার সঙ্গে জলকেলি করেছিল? বলি চন্দ্রাবলী তারা কোথায়? এই যমুনা যমুনা কোথায় ছিল বলুন তো? সেই বৃন্দাবনের মাঝে। আর গৌরহরি আজকে নবদ্বীপের মধ্যে সুরধ্বনিকে ডেকে বলছে যমুনা। তাই এখন সুরধ্বনি গৌরহরির সেই ভাবখানা দর্শন করে সুরধ্বনি গঙ্গা দুটি বাহু উত্তোলন করে গৌরহরিকে ডেকে বলছে, প্রভু গো তুমি তো ওই বৃন্দাবনে যমুনার মনের বাসনা পূর্ণ করেছিলে, কিন্তু আমি অভাগিনী কাঙালিনী, আমি কি তোমার চরণ কোনোদিনও পাবো না? প্রভু একবার এসো, একবার কৃপা করে তোমার চরণটা আমার এই বক্ষ মাঝে দাও।
প্রভু তুমি তো সেই বৃন্দাবনের মধ্যে তুমি তো যমুনার মনের বাসনা পূরণ করেছো, কিন্তু প্রভু আমার মনের বাসনা কি তুমি পূর্ণ করবে না? তাই দিকে গৌরহরি যমুনাকে বারবার সুরধ্বনি বলে ডাকছে। আর মা হঠাৎ করে গৌরহরির মনে পড়ে গেল বৃন্দাবনের মাঝে তো সুরধ্বনি ছিল, যমুনা ছিল, তাকে তো যমুনাকে তো পেয়েছি, বৃন্দাবনের মধ্যেই আমার গোপীগণ ছিল, বৃন্দাবনের মধ্যেই কত সুন্দর ফুলের বন ছিল, কিন্তু সেগুলো কোথায়? আমার গোপীগণ কোথায়? আমার ফুলের বনে বা কোথায়? গৌরহরি সেই সুরধ্বনির ধার দিয়ে আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখছে কি জানে, সামনে গিয়ে এগিয়ে গিয়ে দেখছে ফুল বন দেখি বনের সমান মানে রে। দেখি বৃন্দা বনের সমান বলি ফুল বন দেখি বৃন্দা বনের সমান মানে রে। ফুল বন ওরে দেখি বৃন্দা ওরে বনের সমান মানে গো কিবা সহজরে গণগতি করে অনুমান মানে রে। কিবা সহচর গণগতি করে অনুমান মানে গো সহচর অনুমতি করে অনুমান মানে রে। কিব সহচর গণগতি করে অনুমান মানে গো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই গোড়া ফুলবন, এই তো সেই বৃন্দাবন, এই গোড়া ফুলবন, এই তো সেই বৃন্দাবন, এই গোড়া ফুলবন, এই তো সেই বৃন্দাবন। এই গোড়া ফুলবন, পূর্ব লীলায় উদ্দীপন, এই গোড়া ফুলবন, পূর্বলীলা উদ্দীপন, এই গোড়া ফুলবন, পূর্বলীলা উদ্দীপন, এই গোড়া ফুলবন, পূর্বলীলা উদ্দীপন, এই গোড়া ফুলবন বলি এই তো সেই বৃন্দাবন। সহচর মনগতে করে অনুমান মানে গো করে অনুমান। রাধে এই যে গৌরহরি আমার কি করছে মা? গৌরহরি আমার ফুলবন দর্শন করেছে, সুরধ্বনি গঙ্গার কুলে থোকায় থোকায় কত সুন্দর ফুলের ফুল ফুটে রয়েছে। গৌরহরি ছুটে গিয়ে সেই ফুলগুলোকে জড়িয়ে ধরে বলছে এই তো সে আমার বৃন্দাবন। আহা যে বৃন্দাবনের মধ্যে আমি গোপীগণদের সঙ্গে করে নিয়ে রাসলীলা করেছিলাম, এই তো আমার সেই বৃন্দাবন। কিন্তু বাবা গৌরহরি আমার মনে মনে ভাবছে আমি যমুনা পেলাম, আমি ফুলের বন পেলাম, কিন্তু আমি যাদের সঙ্গে রাসলীলা করেছিলাম সেই গোপীগণ কোথায়? সেই গপিগণ কিন্তু দেখছিল। হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভু যখন তার পার্শ্বদগণের বদনের দিকে তাকিয়েছে, পার্শ্বদগণের দিকে তাকিয়ে তিনি বলছেন, কি বলছেন জানেন? এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা এরাই তো তারা রে, বৃন্দাবনে
রে বলি সহচর করে অনুমান মান গো করে এই যে, অনুমান ও মায়েরা, আমার বিষয়টা খুব একটু খটকা লাগছে। আচ্ছা বলুন তো মা, আজকে গৌরহরির সঙ্গে যারা নৃত্য করছে, গৌরহরির সঙ্গে, তারা কি নারী নাকি পুরুষ? এই যে বাবা, নিত্যানন্দ প্রভু শেখে নারী নাকি পুরুষ? অদ্বৈত, গদাধর, শ্রীবাস, নরহরি, আচ্ছা বাবা, তাহলে দেখুন এখানে তো সবাই পুরুষ। গৌরহরির সঙ্গে যারা নৃত্য করছে তারা সকলেই পুরুষ। তাহলে বাবা গৌরহরি কেন বলছে এরাই তো তারা রে? ও মা, আচ্ছা নকুলদানা খাচ্ছেন খান, কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। গৌরহরি পার্শ্বদগণের বদনের দিকে তাকিয়ে বলছে এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা। কিন্তু বাবা দেখুন এই নবদ্বীপের মধ্যে তো সবাই পুরুষ, তাহলে সকল পুরুষ ভক্তগণদের সঙ্গে করে নিয়ে গৌরহরি হরিনাম সংকীর্তন করছে। তাহলে কেন বলছে বাবা পুরুষ? না এই বৃন্দাবনে ছিল যারা, আজ নবদ্বীপে এলো তারা। ওই বৃন্দাবনের মাঝে যত গোপীগণ ছিল, তাদের মনে সর্বদাই আশা ছিল, আক্ষেপ ছিল, বাসনা ছিল। তারা গোবিন্দকে ডেকে বলতো হে গোবিন্দ, আমরা যদি পুরুষ হতাম, আমরা তোমার সঙ্গে গোষ্ঠ মাঝে গোষ্ঠ খেলা খেলিতে পারতাম। কিন্তু তুমি আমাদের নারী কুলে জন্ম দিয়েছ, আমরা এই নারী কুলে জন্ম পেয়ে আমরা যখন তখন তোমার সেবাই লাগতে পারি না, যখন তখন আমরা তোমার কাছে যেতে পারি না। তাই প্রভু গো, এরপরে যদি কখনোই আমায় জন্ম দাও, তাহলে প্রভু গো তুমি আমায় পুরুষ দেহে জন্ম দিও। কেন জানো? সেই গোপীগণ মনে মনে বলছিল, আক্ষেপ আশা নিয়ে বাসনা নিয়ে বলছিল, গোবিন্দ তুমি যদি আমায় পুরুষ দেহ দাও, তাহলে আমি সব সময় তোমার মাঝে, তোমার সঙ্গে গোষ্ঠ মাঝে গিয়ে গোষ্ঠ খেলা খেলতে পারবো, তোমার সঙ্গে গিয়ে ওই গোষ্ঠ মাঝে গিয়ে গোষ্ঠ খেলা খেলতে পারবো এবং তোমার সঙ্গ করতে পারবো। কিন্তু প্রভু তুমি তো নারীকুলে জন্ম দিয়েছো, এই নারীকুলে জন্ম পেয়ে আমরা যখন তখন ঘর থেকে বেরোতে পারি না, কারণ আমরা অন্যের ঘরের কুলবধূ। রাধে, তাই সেই গোপীগণের মনের বাসনা পূর্ণ করবার জন্য আজ ভগবান আমার নদিয়ার মাঝে এসেছে। দাপরের শেষ প্রান্তে গোবিন্দ তখন ডেকে বলেছিল, হে গোপীগণ, এই দাপর যুগে তো আর সম্ভব না, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে আগত কলিযুগে গিয়ে। আমি যখন ওই নদিয়ার মাঝে গৌর হব, তোমরা হবে আমার অন্তরঙ্গ ভক্ত, আর সেদিনই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। আজ সেই জন্য গৌরহরি আমার ওই পূর্বে বাবা যারা যারা যে গোপীগণ ছিল, গৌরহরি সেই ভক্তের দিকে তাকাচ্ছে আর তাদের মধ্যে সেই পূর্বের গোপী ভাবটা দর্শন করছে। তাই বারবার ডেকে বলছে, এরাই তো তারা রে, বৃন্দাবনের মধ্যে যারা ছিল
নবদ্বীপে, আহা বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে আজ এলো তারা, গৌর হরি বল। তাই আজকে গৌর হরি আমার অন্তরঙ্গ ভক্ত ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছে নদিয়ার মাঝে। নদিয়ার মাঝে গৌর হরি আমার হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছে কিভাবে? জরাধি জরাধি রাধে রাধে নদিয়ার মধ্যে গৌর হরি আমার হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছে। ওই নদিয়ার গৌর নেতা বাহু তুলে নাচে দুটি এই যে মায়েরা একটু করতালি দিতে হবে, বাবারা দেবেন তো করতালি সবাই একসঙ্গে। অনেকক্ষণ ধরে মনে হয় ঘুম পেয়েছে, তাই না? অনেক রাত হয়েছে তো, তাহলে এবার সকালে করতালি দেবেন, দেখবেন যার ঘুম থাকবে না। হরিনাম বিলা কে নিবি আই তোরা, কে নিবি আই হরিনাম বিলাই কে নিবি আয় তোরা, কে নিবি আয়। আমি হরিনাম বিলাই কে নিবি আয় তোরা, কে নিবি আয়। নদিয়ার গৌরনীতায় ধরে ধরে আছে দুটি ভাই, নদিয়ার গৌরনীতায় হরি বলে নাচে দুটি ভাই। হরিনাম বিলাই কে নিবি আয় তোরা, কে নিবি আয়। আমি হরিনাম বিলাই কে নিবি আয় তোরা, কে নিবি আয়। রূপে স্বয়ং ভগবান দারে দারে হরিনাম মিলায়। নামিলে বদনে মন সবে, মন হবে মনস্কার। রূপে স্বয়ং ভগবান দারে দারে হরিনাম মিলায়। দিলে বদনে অনায়াস ভব নদী পার হওয়া যায়। রূপে স্বয়ং ভগবান দারে দারে হরিনাম মিলায়। হরিনাম মিলিলে বদনে পূর্ণ হবে মনস্কার। হরিনামে বলে নামে ছাড়া গতি না। ওই যে আমাকে একটু ডাক দিল তো পড়ে যাবে কখন জানি, পড়ে গেল ধরো। এই যে মায়েরা, খিদে পেয়েছে? তাহলে কি শরীরে বল নেই? আছে তাহলে আপনারা চুপচাপ বসে আছেন কেন? আপনাদের তাল দিচ্ছেন।